বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের চাঁদপুর অভিযানের আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন যে গত পর্বে আমরা ঢাকা সদরঘাট থেকে লঞ্চে চেপে অবিভক্ত বাংলার সিংহদ্বার ব্রিটিশ আমলের গেটওয়ে টু ইস্টার্ন ইন্ডিয়া মানে বাংলাদেশের অন্যতম নদী বন্দর চাঁদপুর এসেছি। আজ থেকে পরপর বেশ কয়েকটি পর্বে আপনারা দেখতে পাবেন চাঁদপুরে দেখার কি আছে। বন্ধুরা, আমরা এখন আছি চাঁদপুরের বড় স্টেশন। বড় স্টেশনটা হচ্ছে এমন একটা জিনিস যে ট্রেন লাইনটা এসে এখানে কানাগলি, ট্রেন লাইনে কানাগলি, সেই কানাগলিতে ট্রেন লাইন আর উপরে আর যায় না। দেখছেন একটা লোকাল ট্রেন যারা আসছে, কোথাও যাবে আমি ঠিক বলতে পারবো না, তবে এখান থেকে বের হয়ে লাকসাম যেতে হবে। যেখানেই যায় না কেন ট্রেনটা এখান থেকে বের হয়ে লাকসাম যেতে হবে, কুমিল্লার লাকসাম। তারপরে কেউ চলে যাবে চট্টগ্রাম দিকে, কেউ চলে যাবে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। আসেন। চাঁদপুরের বড় স্টেশন এলাকায় আজ আমরা এলোমেলো ঘুরে বেড়াবো, দেখবো এখানে দেখার কি আছে। এই যে দেখছেন গোডাউন, সোলার বাক্স, বড় বড় বাক্স। মূলত এই ধরনের সোলার বাক্সতে ইলিশ মাছ বরফ দিয়ে ভরে ট্রেনে করে সারা বাংলাদেশে ছড়াই দেওয়া হয়, মানে এখান থেকে একটা ডেস্টিনেশন পর্যন্ত নেয়। এরকম বাক্স আরও অনেক আছে, সামনে আরও অনেক কিছু দেখা যাচ্ছে। অতীতের চাঁদপুরের সাথে বর্তমান চাঁদপুরের একটা বিশেষ মিল আছে, আর সেটা হলো চাঁদপুরের ইলিশ। আসসালামু আলাইকুম। আপনি কেমন বলতে পারবেন ট্রেনটা কোথায় যাচ্ছে? এখান থেকে সরাসরি চট্টগ্রাম যাবে, লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন। এখান থেকে চট্টগ্রাম যেতে কতক্ষণ সময় লাগে? চট্টগ্রাম যেতে 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা। আপনাদের এই ট্রেনে কি ইলিশ মাছ যায়? হ্যাঁ যায়। আজকেও কি আছে? কি পরিমাণ ইলিশ মাছ যায়? মানে 8-10টা পেটি বা 20-30টা। কমের প্রতি 8-10টা 20-30টা। এক এক পেটিতে কতখানি থাকে ইলিশ মাছ? এগুলি চুল ছোট আছে 2 মূল, বড় আছে মনে করেন 8 মূল, 3 মূল। মনের উপরে থাকে। হ্যাঁ, মানে আজকে 8 পেটি যদি থাকে আমরা ধরে নিতে পারি 2 মন করে থাকলে 16 মন। ওয়াও, থ্যাংক ইউ। ব্রিটিশ আমলে নদীপথে স্টিমারের সাথে চাঁদপুরের রেল যোগাযোগ এই এলাকার সমৃদ্ধি বয়ে আনে, আজও আছে সেসব। তবে বাংলাদেশের যোগাযোগে সড়কপথের উন্নতি লাভ করায় সেসব আজ ইতিহাস হয়ে আছে। বন্ধুরা, আমরা এখন চাঁদপুর রেল স্টেশনের সামনে আছে। ওটা একটা চাঁদপুর কোর্ট স্টেশন আছে, আর এটা হচ্ছে চাঁদপুর রেল স্টেশন, মানে চাঁদপুর বড় স্টেশন। বড় স্টেশনটা ছিল আরও ওই পাশে, সেটা নদীতে ভেঙে গেছে। আর আমরা একটু ভুল করেছি যে ওই দিকে রাস্তা দিয়ে এসে নেমেছি, কারণ চাঁদপুর রেল স্টেশনে আসার রাস্তা হচ্ছে এই। 1886 সালে চাঁদপুরের শ্রীরামদি গ্রামে রেল স্টেশন স্থাপন করা হয়, যা 2000 সালের পর একটু একটু করে মেঘনা ডাকাতিয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে এই অস্থায়ী রেল স্টেশনটি তৈরি করা হয়েছে। তো চাঁদপুর বড় স্টেশন দেখতে দেখতে জানিয়ে দিয়ে আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয় নাম। প্রশ্ন ছিল চাঁদপুর কোন নদী তীরে অবস্থিত? সঠিক উত্তর হলো মেঘনা নদী। এবারে 1348টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 1183টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন যশোর দরাটানার কামাল হোসেন। কংগ্রাচুলেশন। আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে, প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন। আর বাকিরা আমার সাথে আসুন, ঘুরে দেখি চাঁদপুরের ঐতিহাসিক স্টিমার ঘাট। চাঁদপুরে 2টা ঘাট আছে, একটা হচ্ছে লঞ্চ ঘাট, আর আমি এখন যেটা দাঁড়ায় আছে এটা হচ্ছে স্টিমার ঘাট। স্টিমার ঘাটে কোথা থেকে স্টিমার আসতো এবং কীভাবে ওরা কাজ করতো? কলকাতা থেকে ট্রেন ছাড়তো, সেই ট্রেনটা এসে দাঁড়াতো হচ্ছে গোয়ালন্দ ঘাটে। গোয়ালন্দ ঘাট থেকে স্টিমারে উঠতো তার যাত্রীরা, পদ্মা নদী ধরে সেই স্টিমার চলে আসতো এই ঘাটে। এখান থেকে যাত্রীরা নেমে পাশেই বড় স্টেশন, ওখান থেকে ট্রেনে উঠতো
সেই ট্রেন চলে যেত সিলেট হয়ে আসাম। এই ছিল এখানকার রুট। এখনও এই ঘাটে রকেট স্টিমার আসে ঢাকা থেকে এবং খুলনা থেকে। 1886 সালে চাঁদপুর বড় স্টেশন এবং স্টিমার ঘাটটি একই সাথে নির্মাণ করা হয়। মূলত সরাসরি কলকাতা গুয়াহাটি ট্রেনে যাত্রীদের নদীপথে বয়ে নিয়ে আসাই এই স্টিমারের মূল উদ্দেশ্য ছিল। 1920 সালে আসামের চা বাগানের কুলিরা ব্রিটিশ বাগান মালিকদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রায় 20,000 শ্রমিক বাড়ি ফিরে যাওয়ার জন্য এই স্টিমার ঘাটে জড়ো হয়। ইংরেজরা কুলিদের গতিরোধ করার জন্য নির্বিচারে গুলি চালায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান হরদয়াল নাগ, যা সমগ্র ভারতবর্ষ ছড়িয়ে পড়ে। সে সময় এখানে আসেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু সহ বড় বড় নেতারা। আচ্ছা, আপনি কি করেন বলুন তো? আমি লেবারের কাজ করি। লেবারের কাজ কত বছর যাবত করতেছেন? 30 বছর। এই ঘাটে এই ঘাটে আর ওই রেলঘাট। লেবারের কাছে আপনি কি লেবার করেন? আপনি এই সুপারি, মরিচ, বাদাম, ধন্যা, লোহা, লক্কর, সব, ফার্নিচার সব। যে যা নৌকায় নিয়ে আসে সব তোলেন? হ্যাঁ, সব তুলি আমরা। নৌকায় তোলেন এবং নৌকায়তেও তোলেন? হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি কোনোদিন লবণের ফ্যাক্টরিতে কাজ হ্যাঁ করছেন? করছি। কতগুলো লবণের ফ্যাক্টরি ছিল? আমরা তো তখন শুনছি যে মাসে কইছে যে 72টা লবণের মিল আছে, এখন বন্ধ হইতে 8-10টার ভিতরে আইছে, সব বন্ধ। 72টা লবণের ফ্যাক্টরি ছিল, তো বিশাল ব্যাপার ছিল। হ্যাঁ। আপনি পাটের কলে কাজ করছেন? না, পাটে করে আমি কাজ করি না। কখনো করেননি? হ্যাঁ। কোন সময় আপনার ভরপুর ইনকাম হয়? বর্ষা সিজন। বৃষ্টি যত হবে, ততই আমার পানি যত থাকবে, তত আপনাদের ভরপুর ইনকাম। তত নৌকা আসবে, তত মাল নামবে। আর কোন সময় আপনাদের একেবারে সুদিন আসে না, মানে পানি যখন শুকিয়ে যায় তখন আমার কাজকর্ম কম হয়। ডেলি ইনকাম কেমন? 150, 200, 250 এরকম মাত্র। স্টিমার ঘাটে আপনি তো কাজ করছেন, আপনি কতগুলো স্টিমার চেনেন, মানে দেখছেন কতগুলা? গাজী, কেওয়াই, অস্টিস, এখন বর্তমানে অস্টিস চলে, টান চলে, লেপসা চলে, আর মাসুদ চলে, মাসুদ আর শিলা চলে। শিলা চলে, এই 5টা চলে? 5টা চলে। আচ্ছা, আপনার ঘাটে কটা আসে? আমার ঘাটে 5টা। 5টাই আসে? 5টা। এখন একটা যায়, একটা আসে। ঈদ উপলক্ষে 5টা চলে। আচ্ছা, মোট এখন 5টায় চালুতে আছে। হ্যাঁ, মোট এখন সার্ভিস ঢাকার সঙ্গে আর খুলনার সঙ্গে আছে? হ্যাঁ, খুলনা যায় না, মোরগঞ্জ পর্যন্ত। আচ্ছা, মোরেলগঞ্জ পর্যন্ত একটা যায় আর ঢাকা একটা যায়। কখন আসে এই স্টিমার? এখানে আসে 10:30, 11টা রাত। আর সাড়ে কটায়? ধরুন আধা ঘন্টা। আচ্ছা, ওই এসেই আবার যাত্রী নিয়ে চলে যায়। আর একটাই আসে? একটাই আসে। ঢাকা থেকে সাড়ে কটায়? রাতে 6:30। সন্ধ্যা 6:30। আর ঢাকায় এই যে 10:30টায় যেটা ছাড়লো, বা 11টায় বা 10:30 করে ছাড়ে এখান থেকে? এখান থেকে 10:30, 11:15। হ্যাঁ, 11 যেটা ছাড়লো, এটা ঢাকায় পৌঁছে করে? এটা তো আমরা ওই দিকেই যাবে, খুলনার দিকে, মানে মোরেলগঞ্জের দিকে। আচ্ছা। আর মোরগঞ্জ থেকে যেটা আসবে ওটা রাত্রে 1টা, 1:30 চলে আসে। আচ্ছা, ওই 1টা, 1:30টায় আমি ঢাকা যেতে পারবো, সেটা কখন যায় ঢাকা পৌঁছে? এটা ধরেন 6টার দিকে সকাল 6টা, মানে যদি আগেও যাই তাহলে 6টায় নামাবে? 6টায় নামাবে। ভাড়াটা একটু বলেন আমাকে। ভাড়া ঢাকা হলে ভাড়া হয়েছে 70 টাকা। ঢাকার ভাড়া 70 টাকা। এটা কি ডে? আর ভালো ব্যবস্থা আছে ভিতরে? এটা 1st ক্লাস, 2nd ক্লাস কেবিন আছে। ফার্স্ট ক্লাস কেবিন কত? এই কেবিনের দাম করতে পারবো না, এটা 60 হয়েছে অফিসে। আচ্ছা, সেকেন্ড ওই ক্লাস? যা না, দোনোটা 60 কাউন্টারের সামনে লেখা আছে। আচ্ছা আচ্ছা। এই গেটে দিয়ে বার হইলে ফুলটা কাউন্টারটা, হ্যাঁ, হ্যাঁ। ওই কাউন্টারের সামনে 60 লেখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তো যাত্রী কেমন হয় তা তো জানেন না? না, যাত্রী হয় মোটামুটি খারাপ। হ্যাঁ, স্টিমারটা যে আগে যে পাখা ঘুরতো, হ্যাঁ, এখন কি পাখা ঘুরে? পাখায় ঘুরে, এখনো পাখায় ঘুরে? পাখায় ঘুরে। হ্যাঁ, ওই চাক্কায় ঘুরে। বাহ। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথের চাঁদপুর অভিযানে। আমরা এখন আছি চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায়। দেখছি এখানে দেখার কি আছে। সামনে হচ্ছে ঘাট। এটাকে কি বলে? প্রধান প্রজনন মৌসুমী মায়ের রক্ষা কার্যক্রম। এটা হচ্ছে ইলিশ অবতরণ, মানে এটাকে কি বলে? মাছের ঘাট। থ্যাংক ইউ। এই যে দেখেন কি হচ্ছে না হচ্ছে, আমি কিন্তু এখনো কিছুই জানি না। খালি একসময় চাঁদপুরে 1000 টনেরও বেশি ইলিশ আহরণ করা হতো, যা বর্তমানে অর্ধেকেরও কমে নেমে এসেছে। তো ইলিশের দক্ষযজ্ঞ দেখতে দেখতে জানিয়ে দিয়ে আমাদের আজকের কুইজ প্রশ্নটি হলো, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? এর সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে: এ ইলিশ, বি পুঁটি, সি পাঙাশ।
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসপুর হোটেল প্রাসাদ প্যারাডাইসে 3 দিন 2 রাত কাটানোর সুযোগ পাবেন। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? 16,000 আর কেউ আসেনি? 16,000 16,000 কি ভাই? 16,000 টাকা মন, 400 টাকা কেজি হবে। ওয়াকশনটা কইছে এটার ওজন হবে কত? এক একটা ওজন নেব 600-700 গ্রাম। এবার আপনাদের একটা বড় ইলিশ দেখাবো, বড় ইলিশ 800-700 চলবে না। 1 কেজি 700 গ্রাম 600-700 গ্রামের ইলিশ দেখছেন, কত বড় ইলিশ। তোমার নাম কি? মোহাম্মদ রাব্বি। এই মোহাম্মদ রাব্বি আমাদেরকে এই ইলিশটা দেখালো। থ্যাংক ইউ মোহাম্মদ রাব্বি। এর দাম কত হবে? দাম হবে 2500 টাকার মতো দাম হবে। হ্যাঁ 2200 টাকা দিয়ে রাখবেন। 200 টাকা কেজি। এই একটা মাছের দাম 200 টাকা কেজি। হ্যাঁ, দাম বেশি তুমি চাইছো, এত দাম না। কত? 1500 টাকা কেজি হলে মোটামুটি আমাদের প্রফিট 10 টাকা লাভ হচ্ছে। 1500 টাকা কেজি হলে এই মাছটার দাম হবে যদি 250 টাকা। 2250 টাকা এই মাছটার দাম। আপনারা যারা আসবেন ইলিশ মাছ সস্তা মনে করে তারা খুব ভুল করবেন, কারণ চাঁদপুর ইলিশ মাছ সস্তা না। অনেক দাম। কেন চাপতে তুমি একদম মারি আর বন্ধুরা আমরা এসে গেছি সেই ঘাটে। আপনারা যারা বেড়াতে আসেন তারা সবাই অন্তত এই এই ঘাটটাতে আসেন। এই জায়গাটাকে যেন কি বলে রে ভাইয়া? টোটা। টোটা। আপনারা শুনবেন যে বড় স্টেশনের টোটা, আসলে টোটা মানে হচ্ছে নদীর মুখ, তাই না? এই ডাকাতিয়া নদীর এই মুখটা এখানে শেষ হয়ে গেলো, এটাই এরা মানে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে টোটা। সো আমরা এখন আসছি সেই টোটাতে, আর টোটাতেই আছে ঘাট, ইলিশের বাজার। আপনারা যা যেটা দেখতে চাবেন সেটাই এখানে। আজকে কি পরিমাণ মাছ কিনলো? এই তো প্রায় 15 থেকে 20 মণ। এই মাছটা আপনারা কোথায় পাঠাবেন? এটা ঢাকা পাঠাবো, জামালপুর, সিলেট। ঢাকা, জামালপুর, সিলেট। Wow. কিন্তু আমি একটা জিনিস আপনি আমাকে বলেন, আমরা ঢাকায় একটা মাছ কিনি মনে করেন 400 টাকায়। জি। যদি আমরা 400 টাকায় একটা 800 গ্রাম মাছ কিনি, সে 800 গ্রাম মাছ দেখা যাচ্ছে আপনার এখানে আসতে পারে 450-500 টাকা দাম হয়ে যাচ্ছে। দামটা কেন বেশি? দামটা বেশি কারণ আমরা এখানে একটা মন হিসাবে কিনি, ঠিক আছে, আর এটাতে কষর পাই না। আর ওখানে যে একটা কষর হয়ে যায়, আমরা 40 কেজি, ওখানে হয়ে যায় 42 কেজি। এই মাছটার ওজন কেমন হবে? মাছটা ওজন 700 থেকে 750। 750 গ্রাম হবে। এটা আপনাকে আমার কত দিতে হবে? বাজার থেকে যান হিসাব ঠিক আছে, ওকে, এই মাছটাই রান্না হবে। লেটস গো। ইলিশ হলো বাংলাদেশের জাতীয় মাছ। ইলিশ খায়নি এমন মানুষ এদেশে পাওয়া যাবে না। তবে নদীতে অনিয়ন্ত্রিত ইলিশ শিকারের ফলে ইলিশ আজ দুষ্প্রাপ্য হয়েছে, দামও বেড়েছে বিস্তর। বর্তমানে প্রজনন মৌসুমে ডিম ভর্তি মা ইলিশ ধরা এবং পরবর্তীতে বাচ্চা মানে ঝাটকা ইলিশ ধরার উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ আনা হয়েছে। আশা করা যায় সামনের দিনে নদীতে ইলিশের আনাগোনা বৃদ্ধির পাশাপাশি অতীতের মতো বাজারে ইলিশ সস্তায় পাওয়া যাবে। এ হচ্ছে কি ইলিশ মাছ ভাজি। আপনারা এখান থেকে ইলিশ মাছ কিনবেন, কিনে নিয়ে এসে এখানে যে ভাতের হোটেলগুলো আছে তাদেরকে দেবেন, তারা একটা অল্প দাম নেবে। আমার ইলিশ মাছটা ভাজতে ভাই কত চাইলেন? আপনি একটা ভাজার জন্য কত নেবেন? 100 টাকা। বড় হলেও 100, ছোট হলেও 100। 100 আমাদের খরচ যা আছে তাই। 100 টাকা নেবে এটা ভাজতে, সাথে ভাতের দাম দেবেন, আর তারপরে খাওয়া শুরু করবেন। ভাজি ইলিশ, এটা কি মেঘনার ইলিশ? পদ্মার ইলিশ, চাঁদপুরের পদ্মার ইলিশ। চাঁদপুরের ইলিশের দারুণ স্বাদ। আপনারা যারা একদিনের জন্য ঢাকা থেকে চাঁদপুর বেড়াতে আসবেন তারা আমার মতো ঘাট থেকে ইলিশ কিনে এইভাবে ভেজে খেতে পারবেন। আমরা যখন চাঁদপুর এসেছিলাম তখন জেলা টাস্ক ফোর্সের মা ইলিশ রক্ষা কার্যক্রম চলছিল, তাই বাজারে ইলিশের আমদানিও কম ছিল। আর এই যে ইলিশ ধরার নৌকা ভেসে আছে, এই নদীটার নাম ডাকাতিয়া নদী। বন্ধুরা, আপনাদের এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে নোনা ইলিশ। নোনা ইলিশটা হচ্ছে ইলিশ মাছটা যখন একটু নরম হয়ে যায়
তখন সেটাকে প্রক্রিয়াজাত করে রাখে তারা, লবণ দিয়ে রাখে। সেই লবণ দেওয়ার ইলিশটাই দেখছেন আপনারা, লবণ দিচ্ছে দেখেন। ইলিশে একমাত্র মাছ যা নরম হয়ে গেলেও খাওয়া যায়। কয়েকটা লেবু পাতা ইলিশের স্বাদকে আবার ফিরিয়ে আনতে পারে। তবে আমরা অনেকে জানি না যে এভাবে লবণ দিয়ে ইলিশ সংরক্ষণ করা হয়। আপনারা দেখছেন লোনা মানে লবণ দেওয়ার নরম ইলিশ। এই ইলিশ মাছ কি করবেন আপনারা, এই যে লবণ দিলেন? এটা মুগান বাড়াইয়া বেচবো, মুগান বাড়াবো। এটা কি মানে শুটকি বানাবেন না কেন এরকমই থাকবে? না, এটা এরকম নোনা মাছ, এরকম নুন দেওয়া একটু শক্ত হয় আর কি। আচ্ছা, এটা আমার মুগান বাড়ে এই রামালু। এটা কি কেজি হিসাবে বিক্রি হয় না? কেজি হিসাবে। কেমন দাম এটা? কেজি হিসাবে আর কি মন হয় আর কি। হ্যাঁ, কেজি কেমন? 14,000, 15,000, 16,000, 12,000। কেজিতে কত আসে? 300? কেজি হলো 350, 400। আবার 300 হয়? 300 হয়, 12,000 চলে 300 টাকা। 12,000 টাকা 300 হয়। বন্ধুরা, আমরা অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর মোহনা মানে বড় স্টেশনের টোডার দিকে। তো যেতে পথে জানিয়ে দিই আমাদের ইমেলের ঠিকানা। আপনাকে যা করতে হবে, নতুন মেলের অ্যাড্রেস বারে tinku@gmail.com লিখে মন মতো সাবজেক্ট দিয়ে আপনার যে কোনো মতামত বা পরামর্শ কম্পোজ করে সেন্ড বাটনে ক্লিক করলেই আমরা তার সাথে সাথে পেয়ে যাব। ইলিশ মাছ অনেকভাবে যায়, শোলার বাক্সে, কাঠের বাক্সে। সেই কাঠের বাক্স আপনারা বানান? ইলিশ মাছের কাঠের বাক্স আজকে বানানো শেষ? শেষ, এই কাম শেষ। একটা বাক্সের দাম কত পড়ে? এগুলো 200 করে, 250 করে। একটা বাক্সের দাম তো অনেক। তো এই যে এখানে বাক্স বানানো আছে দেখেন, এই বাক্স, তাই তো? এই 200 টাকা দাম। এই একটাতে কয়টা ইলিশ মাছ ধরে? এটা এক মন ধরে। ওয়াও, কত কিছু যে এখানে ইলিশের হয়, না আসলে আর এভাবে না দেখলে বুঝতেও পারবেন না। বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটা আসছে সেটা হচ্ছে বড় স্টেশনের টোটা, মানে টোটা মানে সেই ইয়ের মুখটা, এই নদীর মুখ, ডাকাতিয়া নদীর মুখ এবং মেঘনার সাথে মিলল এই জায়গাটা, এখানে বলে টোটা। টোটা আছে, এটা দেখতে পাবেন হচ্ছে রক্তধারা নামের এই নতুন মনুমেন্টটা। এটা আসলে এখানে একটা বদ্ধভূমি ছিল, 1971 এখানে প্রচুর মানুষকে মারা হয়েছিল, যারা রাজাকার, আলবদর এবং পাকিস্তানি সেনাবাহিনী এই চক্রগুলা যে কাজগুলো করতো তার মধ্যে সবচেয়ে নৃশংসতম কাজটা এখানে হয়েছিল। সেই বদ্ধভূমি শহীদদের প্রতি সম্মান জানানোর জন্যই এটা তৈরি করা হয়েছে। দেখেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী তাদের 200 রাজাকার, আলবদর, আল শামস এদেশের নিরীহ মুক্তিকামী মানুষ এবং মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করে বিভিন্ন জায়গা থেকে ট্রেনের বগি ভরে এই এলাকায় নিয়ে এসে মেঘনা ডাকাতিয়ার এই মোহনায় ফেলে দিত। তখন এটি ছিল পাকিস্তান আর্মির ডিভিশনাল হেডকোয়ার্টারের একটা অংশ। এখানে যে কত মানুষকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে তার সঠিক হিসেব নেই। রেলওয়ের রেস্ট হাউসে কত নারীর সম্ভ্রমহানি হয়েছে তারও হিসেব নেই। তবে চাঁদপুর মুক্ত হওয়ার পর পরবর্তীতে শহীদের কয়েক হাজার লাশ, হাড়, কঙ্কাল উদ্ধার করে এখানে গণসমাহিত করা হয়। তাদের স্মৃতিতেই 2010 সালের 16 ডিসেম্বর এই রক্তধারা স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। চাঁদপুর শহরে মূলত চাঁদপুরবাসীদের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। তো বিনোদন বলতে এই জায়গাটায় আপনারা যা দেখছেন বা দেখলেন বা দেখবেন, এই টোটার এই বাঁধ এলাকাটায় সবাই বিকেলে আসে। আর যদি সেই দিনটা কোনো বিশেষ দিন হয়, যেমন পয়লা বৈশাখ, ঈদ, পূজা বা এরকম কোনো বিশেষ দিন হয়, তাহলে এই জায়গায় আপনি আসবেন এবং দেখবেন মানুষের সমুদ্র, গিজ গিজ করছে মানুষ। দারুণ একটা সময় কাটানোর জায়গা। আপনারা যারা চাঁদপুরে আসেন অবশ্যই এই জায়গাটাই দেখতে আসেন। তো আজ আর আমাদের চাঁদপুর শহরের বড় স্টেশনের মূল হেড মানে এই মনোরম টোটা এলাকা ঘুরে দেখানো হলো না। আগামী পর্বে টোটা দেখেই চাঁদপুর অভিযান শুরু করার আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে বাংলা পথে আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুখে থাকুন। বাংলা লিঙ্ক